হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সপ্তাহের শনিবারটা আমার কীভাবে কেটেছিল। দুপুরবেলা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে একটু ভাত ঘুম দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমার বাড়ি যেতেই মা দিয়ে দিল এক গ্লাস ডাবের জল। তারপরে ডাবের জল খেয়ে বসে পড়লাম একটু ফেসিয়াল করতে, কারণ দীঘা যাওয়ার জন্য মুখে প্রচণ্ড ট্যান পড়ে গেছিলো। তারপরে সব কিছু হয়ে যাওয়ার পর বর এলো, আর বরের সাথে চলে গেলাম ময়দানে। একটু কিছু কেনাকাটা ছিল। প্রথমেই গেলাম বাজার কলকাতায় বরের জন্য কিছু টি শার্ট দেখতে। তো বরের এই দুটো খুব পছন্দ হয়েছিল, তাই নিয়েই ঘুরছিল। জন্য কিনেছে আর আমার জন্য কিনবে না তা কখনো হয়? তাই হাজার বারণ করার পরেও নিচে এসে আমার জন্য কুর্তি পছন্দ করলো। এই দুটোর মধ্যে ওর অবশ্য পছন্দ হয়েছিল সাদাটা, তাই বললাম ঠিক আছে ওটাই দাও। গেলাম মায়ের জন্য ব্লাউজ কিনতে। এখান থেকে একটা ব্লাউজ নিয়ে সোজা চলে গেলাম শ্রেয়াদার্সে ওর জন্য জুতো কিনতে। প্রথমে আমার চোখ পড়ে গেছে এই ব্যাগের কাউন্টারটা দেখে, এত সুন্দর সুন্দর ব্যাগ দেখে। তারপর নিজের মনকে কন্ট্রোল করে গেলাম ওর জন্য কিছু বুট দেখতে। থেকে দুটো বুট সিলেক্ট করেছিলাম, আর তারপরে ওকে বললাম একটু পরে দেখো কোনটা বেশি ভালো লাগছে। তো সেকেন্ডেরটাই বেশি ভালো লাগছে বলে ওটাই নিলাম। তারপরে ও গেল আমার জন্য পার্স দেখতে। তো এখান থেকে একটা পার্স নিয়ে তারপর বেরিয়ে একটুখানি দুজনে মিলে ম্যাঙ্গো লাসি খেয়ে নিলাম। তো ওটাই গরম ছিল, দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা তো নিয়ে নিচ্ছিলাম। তারপরে লোকটা বললো দাঁড়াও আরও কিছু দেওয়া বাকি আছে বলে এক স্কুপ আইসক্রিম দিল। তো তারপর ওটা খেলাম, আর খেতে কিন্তু খুব সুন্দর ছিল জিনিসটা। বাড়ির পথে রওনা দিলাম, কারণ সেদিনকে ছিল আমাদের পাড়ার পুজো। আর গিয়ে তারপরে একটু শাড়ি পরে রেডি হয়ে সোজা চলে গেছিলাম মণ্ডপে পুজো দিতে। মা কালীর মুখটা কি সুন্দর লাগছে তাই না? আমি আর বোন ঠিক এরকমভাবে সেজেছিলাম, যেহেতু বাড়ি ফিরতে হবে তাই একটুখানি ঠাকুরের ভোগ খেয়ে নিয়েছিলাম। সে মা দিল স্প্রাইট, সেই খেয়ে দুজনে মিলে বাড়ি ফিরে এলাম। বাই।